আল্লাহ জানতেন ভবিষ্যতে আমার বান্দার টাকার প্রয়োজন অনেক বেশি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সাথে সাথে আমাদেরকে দেন না, একটু দেরি করে সময় নিয়ে তারপরে আমাদেরকে দেন। দুনিয়াতে একটা জিনিস চেয়েছেন, আল্লাহ আপনাকে দেয় নাই, না দেওয়ার মধ্যেও মঙ্গল আছে। কারণ দুনিয়াতে মানুষের সব দোয়ার বরদোয়া যদি আল্লাহ কবুল করে নিত, তাহলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ঘুমানোর সময় দোয়া আছে না নাই? মসজিদে আসার সময় দোয়া আছে না নাই? মসজিদ থেকে যখন বের হচ্ছেন তখনও দোয়া আছে না নাই? খাবার খাওয়ার সময় দোয়া আছে না নাই? এভাবে আপনি প্রতিদিন সব কাজের আগেই এবং পরে কিন্তু আমাদের জন্য দোয়া আছে। এই দোয়া ছাড়া একজন মুমিন বান্দা চলতেই পারে না। আর মুমিন বান্দার সবচাইতে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে দোয়া। কারণ আমরা সকাল থেকে রাত প্রতিটি কাজের শুরু এবং শেষে দোয়া করি। সব দোয়াগুলো পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলতেও কার্পণ্যতা বোধ করি, কিন্তু আমি আপনি হয়তো জানি না, আমার আমিন বলতে বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের আমিন বলার সাথে আপনার আমিন বলাটা যদি মিলে যায়, তাহলে হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সকলের, আমার আপনার আমলগুলো, দোয়াগুলোকে কবুল করে নিন। সকলে বলেন আমিন। আদ-দুআউ সিলাহুল মুমিন। এই দোয়াটা কিন্তু মুমিন বান্দার একটা অস্ত্র স্বরূপ। একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করলে অস্ত্র লাগে না, ঠিক তেমন করে মুমিন বান্দার জন্য এই দোয়াটাই একটা অস্ত্র। মুমিন বান্দা কার সাথে যুদ্ধ করবে? মুমিন বান্দা যুদ্ধ করবে ইবলিস শয়তানের সাথে। আর ইবলিস শয়তানের সাথে যুদ্ধ করার জন্য সবচাইতে শক্তিশালী অস্ত্রই হচ্ছে আপনার আমার জন্য দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এমন রব, যে আল্লাহ এমন মালিক, যে মালিকের কাছে আপনি যত বেশি চাইবেন, ওই আল্লাহ তত বেশি আপনি বান্দার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষের কাছে যদি আমরা বারবার কোনো একটা জিনিস চাই, তাহলে ওই মানুষটা কিন্তু আমাদের উপরে বিরক্ত হয়ে যায়, আমাদের সাথে বিরক্তির সাথে কথা বলে। আমি যদি মায়ের কাছে গিয়ে বলি, মা এই জিনিসটা দাও, তারপরে আবারও যদি বলি মা এই জিনিসটা দাও, এনে দিয়েছে, আবারও যদি বলে মা এই জিনিসটা এনে দাও, আবারও বলছেন। এভাবে 2-3 বার বলার পরে আপনার মাও আপনার উপর বিরক্ত হয়ে যাবে, আপনার বাবাকে বললে বাবাও বিরক্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ অন্যান্য জন তো বিরক্ত হবেই। কিন্তু আল্লাহ আমাদের এমন মালিক, আল্লাহ আমাদের এমন রব, যে আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি তত বেশি খুশি হয়ে যাবেন, নারাজ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? এই দোয়া সম্পর্কে কোরআনের মধ্যে কয়েকশো আয়াত আল্লাহ দিয়েছেন, কয়েকশো আয়াত দিয়েছেন। কেমনে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমনে আল্লাহর কাছে চাইতে হয়, এ বিষয়ে একটা দুইটা নয়, শত শত আয়াত এই চাওয়াটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ শত শত কোরআনের আয়াত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মালিক, এমন রব। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাব। আপনি যদি আল্লাহর দিকে 1 ধাপ এগিয়ে যান, আমার আল্লাহ আপনি বান্দার দিকে 10 ধাপ এগিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়া যায়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নিচে চলে আসেন, কাছে চলে আসেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর ওই সময়টাতে আমরা ঘুমাই, ওই সময়টাতে যদি আল্লাহকে আমরা ডাকি, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু আমাদেরই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে প্রত্যেকটা নবী এবং রাসূলদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কারো দোয়া সাথে সাথে কবুল করেছেন, আবার কারো দোয়া একটু দেরিতে হলেও কবুল করেছেন, কিন্তু দোয়া কবুল করেছেন। কয়েকজন পয়গম্বরের কথা আপনাদের সামনে বলবো। এদের মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিল।
রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে, হে রব আমাকে একটা নেককার সলে একটা সৎ সন্তান আমাকে দান করো। কিন্তু ইব্রাহিম নবীর বয়স বাড়তে 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 86 বছর হয়ে গেছে। চেয়েছিলেন অনেক আগে, কিন্তু সাথে সাথে আল্লাহ দেন নাই। 86 বছর হয়ে গেছে। 86 বছর বয়সের বৃদ্ধ মানুষ যাকে আল্লাহ পরপর দুইটা সন্তান দান করলেন, একদম 90 এর কাছাকাছি বয়স হয়ে যাওয়ার পরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছিলেন। শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নাম সকলেই শুনেছেন। ইনি ছিলেন হযরতে মারিয়ামের খালু ছিলেন। এই মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নিঃসন্তান ছিলেন, তারও কোনো সন্তান হইতো না। এখন তিনি তো আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমাকে সন্তান দেন, আল্লাহ আমাকে সন্তান দেন, কিন্তু তার সন্তান হতো না। মারিয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা, মসজিদ আল আকসার খাদেমা, মসজিদ দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন বা এই ধরনের মসজিদের কাজে নিয়োজিত ছিলেন। তিনি মসজিদের এই যে মেহরাবের এক পাশে আছেন। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদে মরিয়ম যেখানে আছেন ওইখানে আসলেন। আসার পরে তিনি দেখলেন মরিয়ম যেখানে বসা, মরিয়মের সামনে আনসিজনিয়াল কিছু ফলমূল। আনসিজনিয়াল বলতে ওই মৌসুমে ওই ফলমূলগুলো কোথাও পাওয়া যায় না, ওই দেশে কোথাও পাওয়া যায় না। তাহলে কোথাও যেই ফলমূল আনসিজনে পাওয়া যায় না, সেই মৌসুমী ফল আনসিজনে কেমনে মারিয়ামের সামনে? তখন মারিয়াম বলে, খালু এগুলো আমাকে আল্লাহই দান করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে বুদ্ধি আসলো, কিরে মারিয়ামকে যদি আল্লাহ আনসিজনিয়াল ফলমূল এই সিজনে এই সময় আনসিজনিয়াল ফলমূল যদি মরিয়মকে আল্লাহ দিতে পারে, তাহলে আমার মতো নিঃসন্তান মানুষকেও তো আল্লাহ সন্তান দিবার ক্ষমতা রাখে কি রাখে না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি হলো, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিতে দেরি করলেন না, সুবহানাল্লাহ। শুধু সাধারণ সন্তানই দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি। কেমন পুত্র? যেই পুত্রটা হলো সলে, যেই পুত্রটা হলো নেককার, তার নাম হচ্ছে ইয়াহইয়া। নামটা রেখে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আর কোন মানুষের নাম রেখে দেই নাই, কিন্তু ইয়াহইয়া রে তোমার তো সৌভাগ্য, তোমার রে জাকারিয়া তোমার তো সৌভাগ্য, তোমার সন্তানের নাম স্বয়ং আমি আল্লাহই রেখে দিলাম, সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান পিতা যার সন্তানের নাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে যদি আপনি চান, তাহলে আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে কি রাখেন না? এজন্য আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি সব নিতে পারেন। তবে হ্যাঁ, দোয়াটা হতে হবে এমন, আপনার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর কাছে চাইছি আমাকে আল্লাহ দিবেই। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। শুধু নবীরা নয়, শুধু সাধারণ মানুষ নয়, পৃথিবীতে সবচাইতে খারাপ যে, তার নাম কি বলেন তো? সবচাইতে খারাপের নাম কি? সবচাইতে খারাপ মুরব্বী বলছেন, সবচাইতে খারাপের নাম শয়তান। ইবলিস শয়তানের চাইতে খারাপ কি আর কেউ আছে? এই ইবলিস শয়তানও কিন্তু শয়তান হয়ে যাওয়ার পরে, শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া করেছিল দেখেন। এই ইবলিস শয়তান যখন হযরতে আদম আলাইহিস সালাম
আর হাওয়া আলাইহিস সালামকে প্রতারণা করে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানোর জন্য ষড়যন্ত্র করলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিস শয়তানকে বলল, আরে ইবলিস, তুমি আমার আদমকে সেজদা করো। কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। আল্লাহ রাগান্বিত হয়ে গেল, ইবলিসের অতীতের সব নেক আমলগুলো বরবাদ করে দিয়া তাকে ইবলিস শয়তান বানায়া দিল। শয়তান হয়ে যাওয়ার পরে তাকে যখন জান্নাত থেকে আল্লাহর ফেরেশতাদের এরিয়া থেকে বের করে দিবেন, এমন সময় ইবলিস শয়তানের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস, আমি আদমকে স্বহস্তে বানালাম। যে আদমকে আমি আল্লাহ স্বহস্তে বানালাম, সে আদমকে সেজদা দিতে কোন জায়গায় তোর বাধে? কেন তুই ওই আদমকে সেজদা দিবি না? তুই আমারে বল। যেহেতু আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর প্রতিপালক, আমি আল্লাহর অর্ডার কেউ অমান্য করলি যেহেতু, সেহেতু যা, আমি আল্লাহর জান্নাত থেকে তুই বের হয়ে যা। ইবলিসকে যখন অভিশপ্ত করে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন, তখন ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে বের করেই দিবা, অভিশপ্ত করে দিয়েইছো, তবে আল্লাহ তোমার কাছে আমি ইবলিস হওয়া অবস্থায় একটা দোয়া করছি, দয়া করে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিবা দাও, কিন্তু আমি তোমার কাছে দোয়া করছি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, قال رب فانظرني إلى يوم يبعثون। আল্লাহ বলেন, রে ইবলিস, যা যা, আমি তোকে, তুই আমার কাছে চাইলি, যার কারণে আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। শুধু কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়েই দিলাম না, বরং তোকে আমি আল্লাহ মানুষের রগে রগে ঢোকার পাওয়ার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সবচেয়ে অবাধ্য, সবচেয়ে খারাপ যে ইবলিস শয়তান, সেই ইবলিস শয়তান হওয়ার পরেও তার দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই ইবলিসের চাইতে আমি আপনি কি খারাপ? তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না? আপনি যা চাইবেন আল্লাহ সব দেবেন, কিন্তু এই দোয়াটা আপনি করবেন, করার পরে দোয়াটা যে কবুল হবে, এই কবুল হওয়ার কিন্তু 3টা পদ্ধতি রয়েছে। কয়টা? সবাই জোরে বলবেন, কয়টা? ঘুমাচ্ছেন নাকি? ঘুমাইতে নিষেধ করছে আমি, ঘুমাইলে কিন্তু ওযু নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ হবে না। এজন্য কষ্ট করে হলেও এই জুমার দিনে আধা ঘন্টা 30, 40, 45 মিনিট না ঘুমায় থাকতে হবে। তাহলে বলছিলাম দোয়া কবুল হবে। দোয়া কবুলের পদ্ধতি কয়টা? সবাই জোরে বলেন, কয়টা? 3টা পদ্ধতিতে দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নাম্বার পদ্ধতি সাথে সাথেই কবুল হয়। আপনি কোন একটা সমস্যায় পড়েছেন, সবার জীবনেই হয়তো বা এটা পরীক্ষিত, কোন একটা সমস্যায় পড়েছেন, পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি এই সমস্যা আমার সমাধান করে দেন। সকালে দোয়া করেছেন, বিকালের মধ্যেই সমাধান হয়ে গেছে, অথবা 2-1 দিনের মধ্যেই সমাধান হয়ে গেছে। এমন হয়েছে কি হয় নাই? হয়েছে না? সবার জীবনে কিন্তু এরকম হয়েছে, দোয়া করছেন সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, সাথে সাথে কবুল করা। এরপরে দোয়া কবুলের 2 নাম্বার পদ্ধতি হচ্ছে, দোয়া এখন করছেন কিন্তু এই দোয়া এখন আল্লাহ কবুল করছেন না, আল্লাহ ভবিষ্যতে কবুল করতেছেন। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো ঋণের মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে যেভাবেই হোক 50,000 টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ সাথে সাথে আপনাকে দেয় নাই, সাথে সাথে ব্যবস্থা করে দেয় নাই। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পার হয়ে গেছে। তারপরে হঠাৎ করে আপনি জানেন না কোত্থেকে জানি আল্লাহ একটা এক্সট্রা আয় রোজগারের ব্যবস্থা করে দিয়ে আপনার 50,000 টাকার মালিক আপনার আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 50,000 টাকার মালিক বানায়া দিয়েছে, দেওয়ার পরে সাথে আপনাকে আল্লাহ আরো 50,000 টাকা দিয়ে দিছে, মানে অতিরিক্ত দিয়ে দিছে। এখন আপনি ঋণটাও শোধ করতে পারলেন, এরপরে বড় একটা বিপদে পড়ে গেছিলেন, সেই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন। আল্লাহ জানতেন যে বান্দাকে এখন যদি আমি দিয়ে দিই তার খুব একটা উপকার হবে না, কিন্তু এখন থেকে 1 বছর পরে যদি আমি বান্দাকে দেই, তাহলে বান্দা বড় ধরনের একটা ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমাদের ভবিষ্যতের সবকিছু, সমস্ত গায়েব জানেন যিনি, তার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ জানতেন ভবিষ্যতে আমার বান্দার টাকার প্রয়োজন অনেক বেশি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সাথে সাথে আমাদেরকে দেন না, একটু দেরি করে সময় নিয়ে তারপরে আমাদেরকে দেন। এরপরে 3 নাম্বার দোয়া কবুলের পদ্ধতি হলো, দুনিয়াতে ইহজগতে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, কিন্তু এমন কিছু দোয়া আছে যেগুলো দুনিয়ার জমিনে যদিও পূরণ না হবে, এগুলো আল্লাহর খাতায় তোলা থাকবে, আর মৃত্যুর পরে পরজগতে আখিরাতের জিন্দেগিতে ওই দোয়ার ফসলগুলো আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইরা কেমনে দিবেন? দুনিয়াতে আপনি যা চাইলেন সব যদি রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেয়, তাহলে পরকালের জন্য কোনো কিছুই তোলা থাকলো না। কিন্তু দুনিয়াতে একটা জিনিস চেয়েছেন, আল্লাহ আপনাকে দেয় নাই, না দেওয়ার মধ্যেও মঙ্গল আছে, কারণ দুনিয়াতে মানুষের সব দোয়ার বরদোয়া যদি আল্লাহ কবুল করে নিত, তাহলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার 2 জন ছেলে, আপনার একটা ছেলে বাইরে প্রতিবেশীর একজনের বাচ্চার সাথে ঝগড়া লাগছে, মারামারি লাগছে। মারামারি লাগার পরে এখন প্রতিবেশীর যেই বাচ্চার সাথে আপনার ছেলে মারামারি লাগছে, ওই বাচ্চার মা আপনার বাসায় চলে আসছে তার বাচ্চাকে নিয়ে। আয়েশা আপনার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। কি করতেছে? অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। এরপরে যা ইচ্ছা তাই বলতেছে, বলার পরে তার ছেলেকে নিয়ে চলে গেছে। এবার আপনার স্ত্রীর মেজাজ হয়েছে গরম, মেজাজ গরম হয়ে বলে উঠতেছে যে তুই মরতে পারিস না, বলে কিনা এরকম, যে তুই মরিস না কেন, তুই মর। এরকম কথা কিন্তু আমাদের সমাজের মহিলারা বলে, যে আরেকজনের বাচ্চার সাথে আপনার বাচ্চার গন্ডগোল হয়েছে, রাগের চোটে বলতেছে তুই মরিস না কেন, তুই মর, তোর জন্য জীবনে যত জ্বালা আমার। এই যে বরদোয়া দিয়ে দিল, আল্লাহ যদি সাথে সাথে কবুল করে নিত, তাহলে ওর বাচ্চা মরে যেত কিনা? এজন্য আপনি যখন যা চাইবেন সব আল্লাহ আপনাকে দেন না, আপনি বান্দার কল্যাণের জন্যই। আপনি দাড়ি ক্লিন শেভ করার জন্য বসেছেন, দাড়ি মুছ ক্লিন শেভ করবেন, এমন সময় অবুঝ বাচ্চা, ছোট্ট বাচ্চা আয়েশা বলতেছে, আব্বা ওই ব্লেডটা আমার একটু দাও তো। আপনি কি সাথে সাথে ওই ব্লেড ছোট বাচ্চার হাতে দিয়ে দিবেন? সে যদি এবার কান্নাকাটি করে, রাগ করে আপনার উপরে, তারপরে দিয়ে দিবেন নাকি? আপনি দেবেন না, কারণ জানেন আপনার বাচ্চা যদি আপনার ওই সেভ করা ব্লেডটা নিয়ে নেয়, তাহলে তার ক্ষতি হয়ে যাবে, তার হাত পা কেটে যেতে পারে, তার শরীরের ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষত হয়ে যেতে পারে। এজন্য আপনি বিচক্ষণ বাবা, জ্ঞানী বাবা, আপনার সন্তানের ক্ষতি চান না বিধায় আপনার সন্তান যখন যা চায় তা তার হাতে তুলে দেন না। ঠিক আমাদের মালিক আল্লাহ, আল্লাহও জানেন বান্দার কখন কি প্রয়োজন, এজন্য যখন যা চান তখন তাই আল্লাহ আপনার হাতে দিয়ে দেন না, কারণ আপনি বড় ধরনের ক্ষতি থেকে এই জিনিসটা না পেলেই বেঁচে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আমাদের সমাজে মানুষরা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়, আর আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার সব ডাকে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বান্দার কত নিকটে। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের কাঁধের পিছনে, কাঁধের ভিতরে একটা রগ আছে, যেই রগটা তোমাদের কাঁধের মধ্যে যদি ওই রগটা না থাকতো, তাহলে ওই রগ না থাকলে তোমরা মানুষরা বেঁচে থাকতে পারতা না। ওই রগটা তোমাদের কাঁধের যত নিকটে আছে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাঁধের ওই রগের চাইতেও বেশি নিকটে আছি। আল্লাহ আমাদের কত কাছে, কত নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে যদি আপনি কিছু চান আপনাকে দেবেন। আমাদের সমাজের মানুষরা আবার আমাদের হুজুরদের কাছে হাতের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ধরায় দিয়ে বলে, হুজুর দোয়া করবেন। আমি বলি, হুজুরদের কাছ থেকে দোয়া নেন, হুজুররা যদি আল্লাহওয়ালা হয় তাহলে দোয়া কবুল হতেও পারে,
কিন্তু আমি বলবো হুজুরের কাছে দোয়া না নিয়া আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ডাকেন, আল্লাহকে ডাকেন, যা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি বান্দার সব বুঝেন, আপনার চোখের পানি দেখে আল্লাহ আপনার সব চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। আজকে আমি যখন জুমা পড়াইতে আসতেছিলাম মসজিদে, আসার সময় আমার এক পরিচিত জন আমাকে ফোন দিছে, আমাকে বলতেছে যে আমার অমুক আত্মীয় অসুস্থ, খুব অসুস্থ, একটু তার জন্য দোয়া করে দিবেন। আমি মনে মনে ভাবতেছি আমি তাকে চিনিও না, আমি তাকে চিনিও না, আমি যদি দোয়া করি, করলাম দোয়া, আমার দোয়াটা বেশি কাজে লাগবে নাকি যে আমাকে বলতেছে দোয়া চাচ্ছে তার দোয়াটা বেশি কাজে লাগবে? সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার একদম নিকট আত্মীয় নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ তাকে ভালো করে দাও, অবশ্যই মন থেকে বললে, আল্লাহর উপর আস্থা থাকলে, বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবে। কিন্তু আমাদের সমাজে টাকাওয়ালা মানুষ হুজুরদেরকে কিছু টাকা দিয়ে হুজুর দোয়া করে দিয়েন, আর এটা বিজনেসের মতো হয়ে গেছে, হুজুরও টাকা পাইছে আর দোয়া করে দিচ্ছে পাইকারি দর। কিন্তু আপনার দোয়া আপনাকেই করতে হবে, আপনার চা আপনাকেই চাইতে হবে, তাহলেই আল্লাহ আপনার চাওয়ার কারণে আপনার সব দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহান।